মাস্টার কাকু ওনাকে অর্ণব বলে ডাকলেন? উনি তো ওনার নাম আমাকে বললেন লক্ষণ। মাই নেম ইজ লক্ষণ। হ্যাঁ, এখন যা হয়েছে সব ভুলে যাও, শুধু একটা কথা মাথায় রেখো, তোমার শাশুড়ি কোনোদিন কারো সাথে অন্যায় হতে দেয়নি। তোমার সাথেও দেবে না। আচ্ছা চলো আমরা একসাথে একটু ঘুরে আসি। চল। কোথায় মাম্মা? যেখানে আমি যাচ্ছি, আমাকে আজকে প্রধান অতিথি করে ডেকেছে, ওখানে যাত্রা হবে। চলো। যাত্রা? কখনো দেখোনি তো, ভালো লাগবে, চলো। এ ভগবান, এ কোন বিপদে পড়লাম আমি! এসব ন্যাকা কান্না গাইতে গিয়ে এখন আমাকে যাত্রা দেখতে যেতে হবে। মাম্মাম, আমরা যাত্রায় গিয়ে কি করব বলো তো? কি করবি মানে? তোর তো ভাগ্য এরকম মানুষ তোর হবু শাশুড়ি। তুই ওনার সাথে থাকবি, পাশে থাকবি, এরকম একটা প্রেস্টিজিয়াস অনুষ্ঠান, এটা কি কম কথা? এবার থেকে কিন্তু এই মায়ের কথাই শুনতে হবে। এরকম বড় বড় অনুষ্ঠানে যাওয়া অভ্যেস করতে হবে তো নাকি? হ্যাঁ, এখন থেকে কিন্তু এই মায়ের কথা একদম ফেলা যাবে না। আমি তোমায় বলছি তো, ভালো লাগবে, চলো। অমরনাথ বাবু, গাড়ি বের করুন, এসো। দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রথের মেলা কমিটির আয়োজিত সম্মান জ্ঞাপন অনুষ্ঠান শুরু হতে চলেছে। মা, স্টেজটা কি সুন্দর সাজিয়েছে গো, দারুণ হয়েছে। হ্যাঁ রে ছুটকি, আমার মনে হচ্ছে এইবারে যেন আগেরবারের থেকেও অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, তাই না রে? আমাদের মা সম্মান পাবে বলে কথা, এটা কি যে সে কোনো ব্যাপার? বুঝলি ছুটকি, আমার কিরকম ভয় ভয় লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বলছি, আমার হয়ে তোদের মধ্যে কেউ একজন যদি সম্মানটা উপরে উঠে। কি বলছো কি তুমি? দেখো বাসন্তী মাসি মা কি বলছে। আর এই ছুটকি, বলছি মা যখন স্টেজে উঠবে না, ভালো করে ভিডিও করবি কিন্তু। আমার মাথায় আছে, মেজদি ভাইকে দেখাতে হবে না। আর তাছাড়া এরকম সম্মান আমাদের চেনা জানার মধ্যে কে পেয়েছে বলো তো? কিরে বাবু, হ্যাঁ ভিডিওটা ভালো করে করছিস তো? আরে হেভি ভালো করে দিচ্ছি। আহা ভাগ্নে, দিচ্ছি তো এদিকটা, এই গেমটা মরে যাবে থাকতে লাগবে। এই যে আমরা দুজনে হাত ধরে আসছি, হ্যাঁ এটা ভালো করে তুলবি। হ্যাঁ, আর ছবি যদি পরিষ্কার না হয় তোদের কপালে দুঃখ আছে। এই দেখেছো কেমন লাল কার্পেট পেতে দিয়েছে? ওরা বুঝেছে, বুঝলে আমার ব্যাপারটা আর পাঁচজনের থেকে আলাদা। সে আর বলতে, তুমি হলে আমার সোনা মনা, চাঁদের কণা। চারদিকে আলো ছড়াবে বলেই তো তুমি এখানে এসেছো। কিরে, তোদের হয়েছে? বাবা মা হাঁটছে তো এখনো নাকি? আরে বাবা, যতক্ষণ হাঁটবে ততক্ষণই ছবি তুলবি নাকি? আহা জামাইবাবু, আপনি তো সবটা বোঝেন না। যখন সবটা বোঝেন না তাহলে সব কথা বলেন কেন বলুন তো? তুমি সব সব বোঝো, হ্যাঁ? অত ছবি তোলার কি আছে? হ্যাঁ, তোমার দিদি কি দুর্গাবতী নাকি? এই 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 কথাটা তুমি কেন বললে? মানে ইয়ে মানে মানে তুমি তো, তুমি আমার সোনা মনা, চাঁদের কণা। এই একদম কথা ঘোরাবে না, আমি সব বুঝি। কেন, আমি কি দুর্গাপুর থেকে কিছু কম নাকি? না না দিদি, একদম না, তুমি কারোর থেকে কিচ্ছু কম নয়। হ্যাঁ, তুমি আজকে ওখানে যাবে, তারপর যখন তোমাকে সম্মান পুরস্কার টুরস্কার দেবে না, তখন আমি এমন ছবি তুলবো, ওই দুর্গাবতী বাপের জন্মে এরকম ছবি দেখেনি। চলো 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 চলো। অনুমা, ওই যে শাকচুন্নিটাও এসেছে। এখানে জ্বালা। আরে অন্নপূর্ণার বড় মেয়ে তো কম দামই নয়, তাহলে অত বড় ধাড়ি মেয়ের এখনো বিয়ে হয়নি কেন ভেবে দেখুন একবার। কাল সন্ধ্যের মধ্যে
আমি যদি আমার 10 লক্ষ টাকা ফেরত না পাই তাহলে আমি জানি না আমি তোদের কত বড় সর্বনাশ করব। মা ওদিকে দেখার দরকার নেই। যদি ওরা এখানে তোমার এখন এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই মা। তুমি তো ভয় পাচ্ছ কেন বলো তো মা? তোমার মেয়েরা তো আছে নাকি তোমার সাথে? তোমার পাশে একটা মশাও ভিং ভিং করতে পারবে না। তুমি তো ভয় পেও না বাসন্তী মাসি। দিদি বলছি তুমিও বসো। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, হ্যাঁ। এক্ষুনি সবাইকে সম্মান জানানো শুরু হবে দিদি। সবাই কিন্তু মিসেস রায়কে খুঁজছে। লাজ লজ্জা সমস্ত জলাঞ্জলি দিয়ে চলে এসেছে মেয়ে মানুষ। কাল মেয়ের সম্বন্ধ ভেঙেছে, আজ পুরো গোষ্ঠী শুদ্ধ ফাংশন দেখতে চলে গেছে। ভালোই হয়েছে। তাই তো আমি কি উত্তেজিত হয়ে আছি এই সময়টার জন্য। বাঁধিয়ে রাখার মতো একজন মহিলা কিচ্ছু জানে না, এসে গেছে অডিটোরিয়ামে সানগ্লাস পরে, শুধু টাকার উপরে বসে থাকা। না না, হাবভাবটা দেখো না ওর, যেটা সম্মানটা ওই পাবে। যখন জানতে পারবে না আমাদের মা পাচ্ছে, তখন একদম জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তো চুপ কর, সব দেখা যাবে পরে। স্নেহা, হ্যাঁ বলো মাস্টার কাকু। বাহ, সীতামা বলে ডাকলেই বোধহয় ভালো হতো। হুবহু তোকে সীতামায়ের মতোই লাগছে। তুমি কি সীতামাকে চোখের সামনে দেখেছো নাকি? মনে মনে আমরা তো সবাই একটা ছবি এঁকে রাখি, তুই পট্টু মিলে গেছিস তার সাথে। ওদিকে কি অবস্থা গো? ওই তো সম্বর্ধনা অনুষ্ঠান চলছে, তারপরেই তোদের পালা। ওই জন্যই তো তোকে ডাকতে এলাম। আয় চল। অর্ণব, অর্ণব তুমিও চলে এসো। কি অর্ণব? তুমি কাকে ডাকলে? আরে তোর শ্রীরামকে। আয়। মাস্টার কাকু ওনাকে অর্ণব বলে ডাকলেন? উনি তো ওনার নাম আমাকে বললেন লক্ষণ। মাই নেম ইজ লক্ষণ। হ্যাঁ স্পষ্ট মনে আছে আমার। কি করছিস? কি করছিস? কি করছিস? কি